আজকে আবার চলে এসেছি করলার রেসিপি নিয়ে। করলা অনেকেই খেতে পছন্দ করে না, কিন্তু এইভাবে করলা ট্রাই করে দেখো বন্ধুরা, তোমাদের পছন্দ হবেই। সেই জন্যই তোমাদের সাথে শেয়ার করতে চলে আসলাম এই করলার রেসিপিটা। করলা কিন্তু প্রচুর পরিমাণে হেলদি হয় খেতে, যদিও তেতো হলেও প্রচুর হেলদি হয়। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আমি রিঙ্কি, সবাইকে রাধে রাধে। চলে এসেছি আবারও একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের মাঝে বন্ধুরা। আজকে ভিডিওটা কিন্তু একদম ছোট্ট, কেউ স্কিপ করবে না, সবাই পুরো ভিডিওটা দেখতে থাকো। প্রথমেই নিয়েছি করলাগুলো ধুয়ে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। দেখো ঠিক এই রকমভাবে বেশ লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আর এখানে নিয়েছি একটা টমেটো, আদা, কাঁচা লঙ্কা নিয়েছি 3টে, আর নিয়েছি কিছুটা পরিমাণে পেঁয়াজগুলো মোটা মোটা করে কেটে নিয়েছি, কারণ পেঁয়াজটা আজকে পেস্ট করে দেব, ভাজবো না। কড়া বসিয়ে দিয়েছি, কড়াটা ভালো করে গরম করে নিয়ে ওর মধ্যে দিয়ে দিয়েছি সরষের তেল। তারপর দিয়ে দিলাম কেটে রাখা করলাটা। ব্যাস, করলাটা বেশ সুন্দর করে কিন্তু আগে ভেজে তুলে নেব। আমি লবণ হলুদ দিয়ে কিন্তু করলাটাকে ভেজে নিচ্ছি। ভালো করে নাড়াচাড়া দিয়ে করলাটাকে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে ভাজছি। চলো করলাটা ভাজা হোক, এদিকে আমি পেস্টটা বানিয়ে নিই। চলো, একটা মিক্সিং জারের মধ্যে পেঁয়াজগুলো দিয়ে দিলাম। সমস্ত পেঁয়াজটাই দিয়েছি, আর দিয়েছি 3টে কাঁচা লঙ্কা, দিয়ে দিলাম আদা, আর একটু জিরা দিয়ে দেব। ভালো করে পেস্ট করে নেব। দেখো এদিকে করলাটা কিন্তু প্রায় ভাজা হয়ে এসেছে। এদিকে করলাটা ভুলে গেলেও হবে না, কিন্তু করলাটা বেশ ভালো করে নাড়াচাড়া দিয়ে ভেজে নিতে হবে। তো করলাটা ভাজা প্রায় হয়ে এসেছে, আর কিছুক্ষণ ভাজবো, ভেজে তুলে নেব। চলো, ভাজা হয়ে গেছে, এবার তুলে নিয়েছি। দেখো কি সুন্দর লাগছে, আমাদের ভীষণ ভালো লাগে করলা খেতে। দেখো এদিকে মশলাটা পেস্ট করাও হয়ে গেছে, খুব সুন্দরভাবে কিন্তু আমি পেস্টটা বানিয়ে নিয়েছি। ওই তেলের মধ্যে ফোড়নের জন্য দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা। ব্যাস, শুধুমাত্র ফোড়নে শুকনো লঙ্কাই দিয়েছি। শুকনো লঙ্কাটা ভেজে দিয়ে দিচ্ছি টমেটোটা একদম ছোটো ছোটো করে কেটে নিয়েছি, যেন তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। চলো, টমেটোটা আগে একটু ভাজা ভাজা করে নিই। টমেটোটা ভাজা ভাজা হয়ে গেলে তারপর আমি এর মধ্যে অ্যাড করব যে মশলাটা আমরা এক্ষুনি বানিয়ে রাখলাম, পেস্ট করে রাখা মশলাটা দিয়ে দেব। তো টমেটো ভাজা হয়ে গেছে, এবার মশলাটা দিয়ে দিলাম। মশলা দেওয়ার পর একটু মশলা ধোয়া জলও দিয়ে দেব। মশলা ধোয়া জল দেওয়ার পর খুব সুন্দরভাবে কিন্তু মশলাটাকে ভাজা ভাজা করে নিতে হবে বা কষিয়ে নিতে হবে। তার আগে দিয়ে দিচ্ছি হলুদ, স্বাদ মতো লবণ, আর দিয়ে দেব ধনে গুঁড়ো। চলো, খুব সুন্দর করে কিন্তু এবার ভাজা ভাজা করে নেব। একটু ভাজা ভাজা করে নেওয়ার পর কিন্তু আমি আবারও জল অ্যাড করব, নইলে আবার মশলাটা পুড়ে যাবে। তো আমি জল অ্যাড করে আবারও কষিয়ে নিচ্ছি খুব সুন্দরভাবে। ঠিক এই একই রকমভাবে কিন্তু মশলাটাকে আগে ভালো করে কষিয়ে নেব। যেহেতু এখানে পেঁয়াজ পেস্ট আছে, সেই জন্য একটু টাইম লাগবে মশলাটা কষানোর জন্য। মশলা ভালো করে কষানো না হলে কিন্তু ভালো লাগবে না। আবারও সামান্য জল দিয়ে খুব সুন্দরভাবে কিন্তু মশলাটাকে কষিয়ে নিচ্ছি আমি। যেহেতু পেঁয়াজ আছে, সেই জন্য কিন্তু অনেকটাই টাইম লেগেছে মশলা কষাতে। গ্যাসের ফ্লেমটা একদম লো রেখে কিন্তু খুব সুন্দরভাবে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। চলো, এবার দিয়ে দিলাম ভেজে রাখা করলাগুলো। এবার করলা আর মশলা খুব সুন্দরভাবে একসাথে কষিয়ে নেব। এইভাবে বানিয়ে দেখো বন্ধুরা, যাদের পছন্দ হয় না করলা, খেতে পারো না, খেতে চাও না, তাদেরও কিন্তু ভীষণ ভালো লাগবে। এবার আবার জল দিয়ে দিয়েছি, এবার ভালো করে নাড়াচাড়া করে নেব, খুব সুন্দরভাবে যেন মিশে যাওয়ার পর কিন্তু আমি ঢাকা দিয়ে রেখে দেবো কিছুক্ষণের জন্য। বেশিক্ষণ তো ঢাকা দিতে লাগবে না, কারণ করলা তো ভাজতে ভাজতে অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। তো দেখো, ঢাকা খুলে নিয়েছি, তারপর এই অবস্থায় আছে। তো এটাকে আরও একটু নাড়াচাড়া করে নিব ভালো করে। খেতে কিন্তু অসাধারণ লাগে, আর এটা একটু বেশি ঝাল ঝাল হলেই ভালো লাগে। কালারটা কত সুন্দর এসেছে, তাই না বলো বন্ধুরা? টমেটো দেওয়াতে কিন্তু কালারটা বেশ ভালোই এসেছে। এখানে কিন্তু আমি লঙ্কার গুঁড়োও দিইনি, কাশ্মীরি লঙ্কার গুঁড়োও দিইনি। একদম কমপ্লিট হয়ে গেছে আমাদের করলা মশলা বা মশলা করলা, যেটাই বলো না কেন, দুটোই চলে। তো নামিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছ বন্ধুরা। আজকের ভিডিওটা এই পর্যন্তই বন্ধুরা, আর বেশি লং করছি না আজকের ভিডিওটা। তোমাদের আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে। ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না বন্ধুরা। তোমাদের একটা লাইক কমেন্ট শেয়ার কিন্তু আমাকে আরও উৎসাহ করে নতুন নতুন ভিডিও নিয়ে আসার জন্য। আর এরকম ঘরোয়া রেসিপি পেতে হলে কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো তোমরা বন্ধুরা। এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আবারও দেখাবে অন্য কোনো ভিডিওতে। ওকে, বাই, টাটা বন্ধুরা।